পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের কবিতা মিষ্টি, এই কবিতাটি নিয়ে আজ আলোচনা করব। এই মিষ্টি কবিতাটি লিখেছেন বাংলা সাহিত্যের বিখ্যাত শিশু সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। এই প্রেমেন্দ্র মিত্রর লেখা উল্লেখযোগ্য এক চরিত্র ঘনাদা। তিনি শিশু কিশোরদের জন্য অনেক উল্লেখযোগ্য সাহিত্য এবং কাব্যগ্রন্থ রচনা করেছেন। তার লেখা এই মিষ্টি কবিতাটি 16 লাইনের একটি কবিতা, যা পঞ্চম শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। এই কবিতার মাধ্যমে কবি বলতে চেয়েছেন, যে আকাশে ঝড় ওঠে না বা যেখানে মেঘের গর্জন শোনা যায় না, সেই আকাশকে কেউ চায় না। যে পথ দিয়ে চলাফেরা করলে পা পিছলে যায় না বা অল্প স্বল্প হোঁচটও লাগে না, সেই রকম গড়ানে পথ কেউই ভালোবাসে না। সব কিছুর মধ্যেই মানুষ চায় নানা ধরনের বৈচিত্র্য, বিভিন্নতা। আকাশ ভরা রোদ, ঝড় বৃষ্টি এবং রাস্তা যদি হয় ঢালু এবং চড়াই, তাহলে মানুষ তা পছন্দ করে থাকে। যেমন আখকে যদি চিবিয়ে না খাওয়া যায়, তাহলে কিন্তু তা মিষ্টি বলে মনে হয় না। এই বিখ্যাত কবি প্রেমেন্দ্র মিত্র 1904 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন কল্লোল পত্রিকার এক অন্যতম স্বনামধন্য কবি। তার মৃত্যু হয়েছিল 1988 খ্রিস্টাব্দে। অর্থাৎ এই মিষ্টি কবিতার মধ্য দিয়ে কবি প্রকৃতির যে একরূপতা, প্রকৃতির যে বৈচিত্র্য, প্রকৃতির যে বিভিন্নতা, তার কথাই বলতে চেয়েছেন। প্রকৃতির মধ্যে এই বৈচিত্র্য, এই বিভিন্নতা আছে বলেই মানুষ কিন্তু তা পছন্দ করে। যদি প্রকৃতি একরকমই হতো, তাহলে কিন্তু মানুষ সেগুলো পছন্দ করতো না। তাই আকাশে ঝড় উঠতে দেখা, মেঘের ডাক শোনা কিংবা পিচ্ছিল এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে চলার মধ্যেই প্রকৃত আনন্দ পাওয়া যায়। আবার চিবিয়ে খেতে হয় বলেই কিন্তু আখকে মিষ্টি লাগে। আসলে যার সৌন্দর্য লাভ করতে বা উপভোগ করতে একটু কষ্ট করতে হয় বা বেগ পেতে হয় কিংবা পরিশ্রম করতে হয়, তাদের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত আনন্দ। তাই এই আনন্দকেই কবি তার এই মিষ্টি কবিতার মধ্য দিয়ে পাঠকদের সামনে তুলে ধরতে চেয়েছেন। এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ এখন আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। যেমন প্রথমেই বলা হয়েছে তাতেই। তাতেই শব্দের অর্থ তার ফলেই। চড়াই উতরাই বলে একটা কথা বলা হয়েছে। এই চড়াই উতরাই শব্দের অর্থ উঁচু নিচু বা খাড়া রাস্তা। মুখ্য বলতে মূর্খ বা বোকাদের কথা বলা হয়েছে। দুঃখ বলতে দুঃখের কথা বলা হয়েছে। রোদ্দুর শব্দের অর্থ রৌদ্র বা রোদ। আর ভালো শব্দের বিপরীত অর্থ মন্দ। মিষ্টি শব্দের বিপরীত অর্থ তেতো। দুঃখ শব্দের বিপরীত অর্থ সুখ। পাঠকদের যদি পাঠ্য এই কবিতাটি তোমরা মুখস্থ করে নাও, তাহলে এই কবিতা থেকে যেরকম ধরনের প্রশ্ন দিক না কেন, তোমরা কিন্তু সহজেই তা পরীক্ষায় লিখে আসতে পারবে। তাই তোমরা প্রত্যেকে এই কবিতাটি মুখস্থ করে নেবে, সেটাই তোমাদের জন্য সব থেকে ভালো হবে। আজকে আমি তোমাদের এই মিষ্টি কবিতাটি নিয়ে আলোচনা করলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।